23 জুন 2018 মিয়ানমার ও থাইল্যান্ডের উত্তর সীমান্তের শহর মুয়াং চিয়াং রাই। সেদিন শহরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টির মধ্যেই 11 থেকে 16 বছর বয়সী 13 জন ছেলে তাদের ফুটবল প্র্যাকটিস করছিল। আর তাদের ফুটবল প্র্যাকটিসের হেড কোচ ছিল নুপারা, আর তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল এক্কাফোন। তাদের 13 জনের গ্রুপের মধ্যে ফিরাপাহাদ নামে আজ একটা ছেলের বার্থডে ছিল, যার ফলে এরা 13 জনই তার বার্থডে সেলিব্রেশন করার জন্য থামলোয়াং নামে একটি গুহায় অ্যাডভেঞ্চার করার পরিকল্পনা করে। আর সাথে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এক্কাফোনকে সাথে নিয়ে যাবে বলে। তারপর প্র্যাকটিস শেষে এরা থামলোয়াং গুহার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তাদের 13 জনের গ্রুপের মধ্যে সেংপল নামে এই ছেলেটা গুহায় যাবে না বলে, যার ফলে ছেলেরা 13 জনের গ্রুপ থেকে 12 জনের গ্রুপ হয়ে যায়। আর তাদের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ এক্কাফোনও ছিল। তারপর বেশ কিছুক্ষণ সাইকেলিং করার পর এরা থামলোয়াং গুহায় পৌঁছায়। আর সেখানে একটা ওয়ার্নিং বোর্ডে লেখা জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রবেশ নিষেধ। আসলে থাইল্যান্ডে জুলাইয়ের শেষে এবং নভেম্বর শুরুতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার ফলে বৃষ্টির পানির কারণে থামলোয়াং গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যায়। কিন্তু এরা 12 জন ও অ্যাসিস্ট্যান্ট কোচ এক্কাফোন এটা ভাবে যে আজ জুনের 23 তারিখ আর বর্ষাকাল শুরু হয় জুলাইয়ের শেষে, অর্থাৎ বর্ষাকাল শুরু হওয়ার 1 মাস বাকি। যার ফলে এরা 12 জন ও অ্যাসিস্ট্যান্ট কোচ এক্কাফোন গুহায় ঢুকে যায়। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এরা যে গুহার মধ্যে এসেছে এটা শুধুমাত্র সেই সেংপল নামে ছেলেটা জানতো, যে শেষ মুহূর্তে তাদের সাথে আসেনি। এমনকি তাদের অভিভাবকও জানতো না। আর কাউকে না জানিয়ে আসাটাই ছিল এদের সব থেকে বড় ভুল। তারপর এরা সবাই যখন গুহার বেশ গভীরে প্রবেশ করে, তখন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। আর বেশ কিছুক্ষণ বৃষ্টি চলতে থাকে, কিন্তু এরা সবাই গুহার বেশ গভীরে থাকায় এরা বাহিরে হওয়া বৃষ্টির আওয়াজ শুনতে পারে না। আর বৃষ্টির কারণে থামলোয়াং গুহার পাশে থাকা ডয় নাং নন নামে একটি পাহাড় থেকে বেশি আসা শত শত লিটার পানি গুহার মধ্যে প্রবেশ করতে শুরু করে, যার ফলে একসময় পানির কারণে থামলোয়াং গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যায়। সেই সময় গুহার মধ্যে থাকা ছেলেরাও বুঝতে পারে যে বৃষ্টির পানির কারণে গুহার প্রবেশ মুখ বন্ধ হয়ে গিয়েছে। আর ক্রমশই পানি তাদের দিকে আসতে শুরু করে, যার ফলে পানি থেকে বাঁচার জন্য এরা সবাই গুহার আরো গভীরে ঢুকতে শুরু করে। আর ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইট থেকে পাওয়া থামলোয়াং গুহার 3D মডেল অনুসারে ছেলেরা সবাই পানি থেকে বাঁচার জন্য ঠিক গুহার এই জায়গায় অবস্থান করে, যা পানি থেকে 14 ফিট উপরে এবং গুহার নিচের স্তর থেকে 124 ফিট উপরে ছিল। যার ফলে এরা সবাই পানিতে ডুবে মরা থেকে তো বেঁচে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ এক্কাফোন বুঝতে পারে যে এই পানি না শুকানো পর্যন্ত এরাই গুহা থেকে বের হতে পারবে না। এখন অনেকে বলতে পারেন এরা চাইলেই তো সাঁতার কেটে বের হতে পারে। সো আপনাদের বলে দিই, থামলোয়াং গুহাটি কোনো সাধারণ গুহা না। এই গুহার আকার লম্বায় 10 কিলোমিটারের বেশি। আর গুহার মধ্যে এমন কিছু সরু রাস্তা রয়েছে যার আকার মাত্র 15 ইঞ্চের কাছাকাছি। তাছাড়া গুহার দেওয়ালগুলোর মধ্যে কাঁটার মতো ধারালো পাথরও ছিল। আর ছেলেরাও জানতো যখন পানি ছিল না তখন এই পথ দিয়ে আসতে তাদের কতটা অসুবিধা হয়েছে। আর এখন তো এগুলোর সাথে পানিও আছে। তাছাড়া ছেলেরা এটাও জানতো না তারা গুহার কত কিলোমিটার গভীরে আছে, যার ফলে পানি না শুকানো পর্যন্ত এরা সবাই এই জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাত 8টার দিকে হেড কোচ নুপারাত তার মোবাইলে 20টির বেশি মিস কল দেখতে পায়। আর হেড কোচ নুপারাত বুঝতে পারে যে তিনি যে সকল ছেলেদের ফুটবল প্র্যাকটিস করায় তাদের অভিভাবকরাই তাকে কল করছে। তারপর হেড কোচ নুপারাত ছেলেদের অভিভাবকদের কল ব্যাক করে। আর নুপারাত জানতে পারে তিনি যে সকল ছেলেদের ফুটবল প্র্যাকটিস করায় তাদের মধ্যে একজনও কেউ এখনো বাসায় ফিরে যায়নি। কিন্তু নুপারাত তাদের অভিভাবকদের বলেন তিনি তাদের ছেলেদের অলরেডি বিকাল 5টার দিকে ছুটি দিয়ে ফেলেছেন। আর অভিভাবকদের একথা বলার পর হেড কোচ নুপারাত একে একে সকল ছেলেদের কল করতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে কেউই তার কল ধরছিল না। তারপর হেড কোচ নুপারাত ভেবে দেখেন যে সকল ছেলেদের অভিভাবক থেকে কল আসলেও সেংপল নামে ছেলেটির অভিভাবক থেকে কল আসেনি, যার ফলে হেড কোচ নুপারাত সেংপলের অভিভাবকদের কল করে। আর তিনি জানতে পারেন সেংপল বাসায় আছে। তারপর হেড কোচ নুপারাত সেংপলের সাথে কথা বলে বুঝতে পারে সকল ছেলেরা ও অ্যাসিস্ট্যান্ট কোচ এক্কাফোন অ্যাডভেঞ্চার করার জন্য থামলোয়াং গুহার মধ্যে গিয়েছে। আর সেংপলেরও যাওয়ার কথা ছিল, কিন্তু সে শেষ মুহূর্তে যায়নি। এটা জানার পর হেড কোচ নুপারাত থামলোয়াং গুহার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু থামলোয়াং একটি জঙ্গলের মতো রাস্তায় ছিল। আর অন্যদিকে প্রচুর বৃষ্টিও পড়ছিল, যার ফলে হেড কোচ নুপারাতের যেতে বেশ অসুবিধা হচ্ছিল। কিন্তু শেষমেশ তিনি সেখানে পৌঁছে যায়। আর হেড কোচ নুপারাত যখন থামলোয়াং গুহার সামনে আসে, সেখানে তিনি ছেলেদের স্যান্ডেল ও সাইকেল দেখতে পান। আর এগুলোর ছবি তুলে তিনি ছেলেদের অভিভাবকদের কাছেও পাঠান এবং থামলোয়াং গুহার কাছে আসতে বলেন। তার কিছুক্ষণ পর সেখানে ছেলেদের অভিভাবক উপস্থিত হয়।
সো এই 5 মিনিটের মধ্যে আপনি জানতে পারলেন ছেলেরা এই 10 কিলোমিটার গভীর গুহার মধ্যে পানির কারণে কিভাবে আটকে গেল। কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না, যার ফলে আপনি যদি জানতে চান এই 13 জনকে কি সেই গুহা থেকে উদ্ধার করা হয়েছিল নাকি হয়নি, এটা জানার জন্য আপনাকে পার্ট 2 দেখতে হবে। আচ্ছা, একটা হিন্ট দিয়ে দিই, এই 13 জনকে সেই গুহা থেকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু কিভাবে 20টি দেশের 10,000 ভলান্টিয়ার, 2,000-এরও বেশি সৈনিক এবং 100 জনের বেশি ডুবুরি মিলে এই 13 জন ছেলেকে 10 কিলোমিটার গভীর থামলং গুহা থেকে উদ্ধার করেছিল। তাছাড়া গুহার মধ্যে আটকে থাকা এই 13 জন ছেলেকে নিয়ে ইলন মাস্ক এমন কি বলে ফেলেছিল, যার ফলে শেষমেশ তাকে টুইট করে ক্ষমা চাইতে হলো। এই সব কিছুর তোর পার্ট 2-তে পাবেন, তাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পার্ট 2 আপলোডের সাথে সাথে আপনি ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওর পার্ট 2 স্ক্রিপ্ট এবং ভয়েস ওভার শেষ, শুধু এডিটিং বাকি, যার ফলে যদি আপনাদের পার্ট 2-র জন্য ডিমান্ড বেশি থাকে তাহলে আপলোড করতেও টাইম কম লাগবে।